কেমন লাগলো পার্কটা তোমাদের ঘুরে? অনেক সুন্দর। মসজিদ যেটা দেখছি আমি, মসজিদটা অনেক ভালো লাগছে। না সবকিছু মানে আধুনিকের ভিতরে আলহামদুলিল্লাহ এটা আগে আসছিলেন? আরেকবার আসছিলাম, তখন মানে এরকম উন্নত ছিল না। আপনি কি একদিন ঘোরার জন্য খুব সুন্দর প্লেস খুঁজতেছেন, যেখানে আপনার ফ্যামিলি অথবা আপনার প্রিয় মানুষকে নিয়ে আসতে চাচ্ছেন? তাহলে আজকে আমি আপনাদের এমন একটি প্লেসের সন্ধান দিব যেখানে আপনি আসলে আপনার সারাটা দিন খুবই সুন্দর কাটবে। আজকে আমি যে পার্কটার কথা আপনাদের মধ্যে বলতে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের রংপুর বিভাগের দিনাজপুর জেলার জীবনমহল পার্ক। আজকের ভিডিওতে থাকবে ঢাকা থেকে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিভাবে আসবেন সেই ডিটেলসটা আপনাদের দিব, এবং এখানে আসার পর আপনার কোন কোন রাইডগুলো মিস করা যাবে না, এখানে এন্ট্রি ফি কত, এখানে খাওয়া দাওয়ার খরচ কীরকম পড়তে পারে, এবং যদি আপনি এখানে পিকনিক করতে চান সেক্ষেত্রে আপনার পিকনিকের খরচ কত পড়বে, এবং এখানে যদি আপনি থাকতে চান এখানে কিন্তু রাতে থাকার জন্য খুব সুন্দর প্লেস রয়েছে, সেই থাকার খরচ কত পড়বে সব কিছু মিলে একটি কমপ্লিট ভ্রমণ গাইডলাইন দেবো। তাই আপনারা 1 সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। আজকে আমরা যাত্রা শুরু করতেছি রংপুর থেকে। যদি আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত বা ঢাকা থেকে আসতে চান সেক্ষেত্রে আপনি দুইভাবে আসতে পারেন, এক হচ্ছে বাসের মাধ্যমে, আরেক হচ্ছে ট্রেনের মাধ্যমে। যদি আপনি বাসের মাধ্যমে আসেন সেক্ষেত্রে আপনি ঢাকার কল্যাণপুর, গাবতলী, মহাখালী, আব্দুল্লাপুর থেকে হানিফ, নাবিল, এসআর ট্রাভেল, শ্যামলীর মতো বাস যোগে খুব সহজে আপনি দিনাজপুরে আসতে পারেন। বাসে করে মাত্র 700 বা 750 টাকা ভাড়া দিয়ে দিনাজপুর শহরের 10 মাইল মোড়ে নেমে যাবেন। সেখান থেকে আপনি ব্যাটারি চালিত অটো বা রিক্সা করে সরাসরি চলে আসবেন কাঞ্চন মোড়ে। কাঞ্চন মোড়ে আসলে আপনি দেখতে পারবেন জীবনমোহন পার্কের অনেক বড় একটি গেট রয়েছে। উত্তরবঙ্গবাসীদের ঠকে যাওয়ার দিন শেষ। এখন থেকে আমাদের রংপুর বিভাগে পাওয়া যাচ্ছে 100% অথেন্টিক কোরিয়ান স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্ট। তাই আর দেরি নয়, এখনই চলে আসুন লালবাগ প্লাজার 2য় তলায় কোরিয়ান গ্রো মাইক শোরুমের মধ্যে। হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি একটি সুন্দর মনোরম পরিবেশের মধ্যে, যেখানে গেলে আপনার সত্যি মন ভালো হয়ে যাবে। বন্ধুরা, আর কিন্তু মাত্র 43 কিলোমিটার পরে আমরা চলে যাচ্ছি জীবনমহল পার্কের মধ্যে। আপনারা অনেকেই আছেন যারা বাইরের দেশের কন্টেন্ট পছন্দ করেন কিন্তু দেশের ভিডিও দেখতে চান না, তো অবশ্যই দেশের ভিডিও দেখতে হবে যাতে করে আমাদের এই সুন্দর বাংলাদেশটা সবার মধ্যে তুলে ধরতে পারি। তো আর মাত্র 43 কিলোমিটার পরে দিনাজপুর, এই দিনাজপুর জেলার মধ্যে অবস্থিত জীবনমহল পার্ক, সেই পার্কের মধ্যে আপনাদের নিয়ে যাচ্ছি এবং সেই পার্কের সৌন্দর্য আপনাদের মধ্যে তুলে ধরবো। এটা হচ্ছে বদরগঞ্জ বাজার। যাওয়ার পথে দেখা মিলল ব্যাচেলার পয়েন্টের আমার ফেভারিট একটা সিরিয়াল ব্যাচেলার পয়েন্ট। তা আমরা চলে আসলাম দিনাজপুরের মধ্যে। তা আসার পরে আমরা প্রথমে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি, কারণ পার্কের মধ্যে প্রবেশ করার পরে ওখানে কিন্তু প্রাইসটা অনেক বেশি পড়বে, যার কারণে আমরা বাইরে থেকে খেয়ে নিচ্ছি। আমরা মুরগি মাংস 60 টাকা আর এটা হচ্ছে 20 টাকা করে। সো আমার এখানে 80 টাকা, যদি পরে আরেকটা ভাত নেই তাহলে 20 টাকা, টোটালি 100 টাকার মধ্যে কিন্তু আমার খাবারটা কমপ্লিট হচ্ছে। তো এবারে আমরা একটু খাবারের স্বাদটা চেক করি কেমন। তো আমরা এখান থেকে মাংস নিলাম কিছু। খাবার খাবারের স্বাদ কেমন? ভালো লাগে, খাবার ভালো হয়েছে। খাবারের স্বাদ কেমন আছে? দিনাজপুরের খাবার তো এমনিতেই মজা আছে, কিন্তু একটু পরিমাণটা কম। 60 টাকা হিসেবে পরিমাণটা। এনে কিন্তু একজন ব্লগার, বুঝতে হবে। তুলনামূলক ভালোই মানুষ আছে এখানে। আমরা দুপুরে যে হোটেলে খাওয়া করলাম তার কিন্তু আরেকটা শাখা আছে এদিকেই, সেটা হচ্ছে তৃপ্তি হোটেল, তার পাশেই কিন্তু তাদের আরেকটা শাখা আছে। তো এখানে আপনি পেয়ে যাবেন লাল ভুনা আছে, কালা ভুনা আছে। তো আপনি যারা জীবনমহল পার্কের মধ্যে আসবেন, আপনারা চাইলে এখানে এই বাজারের মধ্যে এসে আপনারা এখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপর সেখানে যেতে পারেন। এই দিক দিয়ে প্রবেশ করে এখানে হাত মুখ ধুয়ে ভিআইপি কক্ষ রয়েছে, আসলে অসাধারণ। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই আমরা দুপুরে খাবারটা শেষ করলাম। তো শেষ করে এবারে আমরা আবারও জার্নি শুরু করব।
তো বন্ধুরা, এটা হচ্ছে কাঞ্চনঘাট বিরল মোড়। তো এই মোড় থেকে মাত্র সামনে গেলেই কিন্তু আমরা সেই জীবনমোহন পার্কটা পেয়ে যাব। ওই যে ইতিমধ্যে দেখা যাচ্ছে গেট, ওই যে সামনে। তো আমরা এদিক দিয়ে চলে যাব। এই যে অলরেডি আমার চলে এসেছি মনে হচ্ছে। এই যেটা মূলত এই পার্কটাতে আসার জন্যই এত আগ্রহ, এত প্রচেষ্টা সব এখানে আসার জন্য। আলহামদুলিল্লাহ আমরা পৌঁছে গেলাম সেই জীবনমহল পার্কের মধ্যে। তো এখানে আসার পরে এটা হচ্ছে প্রবেশ গেট, আর এখান থেকে টিকিট কাটতে হবে। আর এখানে আছে আপনার সাইকেল, মোটরসাইকেল, অটো, যেটা নিয়ে আসেন না কেন তার কিন্তু গ্যারেজ রয়েছে এখানে। এখানে আপনার মোটরসাইকেল হচ্ছে 30 টাকা করে, আর যদি অটো নিয়ে আসেন তাহলে সেটা হচ্ছে 40 টাকা, আর যদি ভ্যান নিয়ে আসেন সেটা 30 টাকা, আর যদি রিক্সা বা অন্য কিছু নিয়ে আসেন সেটা 30 টাকা করে। তো চলুন এবার আমরা এখানে টিকিটটা কেটে নিই। এখানে আপনার পার পার্সন প্রবেশ মূল্য হচ্ছে 100 টাকা করে। এই যে এখান থেকে আপনার টিকিটগুলো দিয়ে দেবে। এই যে আমরা এখান থেকে 4 জন 4টা টিকিট কেটে নিলাম। এবারে আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করব এবং এখানকার ভালো মন্দ সবগুলো দিক আপনাদের মধ্যে তুলে ধরবো। তো আপনারা ফ্যামিলি নিয়ে আসতে যাচ্ছেন বা এই বন্ধের মধ্যে ঘুরবেন, তাহলে আপনাদের জন্য কেমন হবে সেটা আপনারা আজকের ভিডিও দেখলেই বুঝতে পারবেন। তো চলুন আমরা এখান থেকে এন্ট্রি করি, তারপর এক এক করে সবগুলো সুন্দর দেখি। আর দেরি করবো না, এবার আমরা ভেতরে যাব এবং দেখবো এই পার্কের ভালো মন্দ কোথায় কি আছে নাই, কোথায় কোথায় ঘুরতে হবে, কোনটা মিস করা যাবে না, সবগুলো মিলে আজকের ভিডিও থাকবে। এই পার্কের মধ্যে প্রবেশ করার পরেই আপনার চোখে পড়বে সবুজ শ্যামল অনেক সুন্দর একটা পরিবেশ। হয়তো আপনাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই পার্কটা আপনার ওপেন থাকবে সকাল 8টা থেকে একদম রাত 8টা পর্যন্ত। এই পার্কটার মধ্যে প্রবেশ করার পরে আপনি পেয়ে যাবেন এখানে রয়েছে 3টা রাস্তা। একটা হচ্ছে সোজায় একদম হাত বরাবর সোজা চলে যাবেন, আরেকটা হচ্ছে এই দিকে, আরেকটা হচ্ছে ওই দিকে। তো আপনি চাইলে এই 3টার যে কোনো একটা রাস্তা পেয়ে যেতে পারেন। তো আমরা একদম সোজাসুজি চলে যাব, গিয়ে দেখবো কোথায় কি আছে। তো একটু সামনে আসার পরে আপনার চোখে পড়বে এই যে সুন্দর একটা বসার জন্য জায়গা আছে, অনেক সুন্দর করে বানিয়েছে, তা সত্যি অসাধারণ। তারপর এদিকে আরেকটা আছে, আর মাঝে মাঝে অনেক সুন্দর সুন্দর এই যে আর্টগুলো আসলে অসাধারণ লাগে। আর এখানে আছে বাবুদের জন্য বা বড় ছোট সবাই উঠতে পারবে, ট্রেনের ব্যবস্থা আছে, এই যে ট্রেনের সুব্যবস্থা আছে। তা আপনাদের এখান থেকে ট্রেনের টিকিট কেটে নিয়ে তারপর এটার মধ্যে করে একদম এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে আসতে পারবেন। ট্রেনের টিকিট হচ্ছে এখানে আপনার মাত্র 50 টাকা করে। তো এখান থেকে টিকিটটা কেটে নিয়ে তারপর এর মধ্যে উঠতে হবে। সত্যি বন্ধুরা, এই পার্কের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য, কারণ এখানকার আর্টিস্টগুলো এতটাই সুন্দর আপনার মন কেড়ে নেবে। এই যে অনেক সুন্দর একটা এখানে বসার জায়গা আছে, ছাউনি দিয়ে অনেক সুন্দর করে বানিয়েছে। আর যদি একটু এদিকে দেখায় তাহলে কিন্তু এখানে রয়েছে চেয়ার, তারপর একটা সুন্দর ছাতা রয়েছে। আর এই যে এখানে একটা সুন্দর পাখির বাসা রয়েছে, এই যে উপরে প্লাস্টিকের হলেও খুব সুন্দর লাগতেছে। আর আরেকটু সামনে গেলে আপনি এখানে পেয়ে যাবেন নৌকা। এই নৌকার প্রাইস হচ্ছে আপনার 50 টাকা করে। সেখান থেকে টিকিটটা কেটে নিয়ে তারপর আপনাকে এই নৌকার মধ্যে উঠতে হবে। এই পার্কের মধ্যে আসার পর মনে হচ্ছে আমার বয়স মনে অনেক কমে গেছে, মনে হচ্ছে আবারও সেই ছোটোবেলায় চলে গেছি, যখন আমার কাছে যেতে ধরতাম যে কোনো পার্কের মধ্যে গেলেই যে আমি ট্রেনের মধ্যে উঠবো, নৌকার মধ্যে উঠবো, সেম তেমন একটা ফিলিংস লাগতেছে। তো আপনারা যারা আসবেন অবশ্যই এই ট্রেনগুলোর মধ্যে উঠতে পারেন। তারপর পিছনে আছে নৌকা, দেন এগুলো মিস করা যাবে না, কিন্তু মাত্র 50 টাকা করে কেটে উঠতে পারেন। এরপরে ট্রেনটা পার হয়ে আপনি এখানে দেখতে পারবেন আরও সুন্দর একটা পরিবেশ আছে এখানে। নিরিবিলির মধ্যে বসে যদি আপনি গল্প করতে চান আপনার প্রিয় মানুষের সাথে, তাহলে কিন্তু এই জায়গাটা আপনার জন্য একদম পারফেক্ট। আর যেহেতু পার্কটা একদম নতুন হয়েছে, যার কারণে সবগুলো একদম সেই রঙিন লাগতেছে আমার কাছে, যতই দেখতেছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। যেহেতু আমি আমের সিজনে আসছি, যার কারণে এখানে অনেকগুলো আম দেখতে পাচ্ছি, তা সত্যি অসাধারণ। এই যে অলরেডি উপরে জলপাই গাছে সুন্দর ফুল ফুটতেছে, তা সত্যি ভালো লাগতেছে আমার কাছে। এতক্ষণ পর্যন্ত আপনার যে অংশটা দেখলেন সেটা কিন্তু হচ্ছে প্রথমেই মাত্র প্রবেশ করার পরে আপনি যে অংশটা দেখলেন এতক্ষণ পর্যন্ত, সেটা হচ্ছে এই অংশটা, এই 3 সাইড আপনাদের দেখালাম। তো এবারে আমরা যাব এই দিকে। এখানে রয়েছে একটা মাজার, এই যে মাজার ডিজাইন করেছেন সুন্দর করে, সুফি সাধক গুরুজি ডক্টর জীবন চৌধুরী। হাতের ডান দিক দিয়ে শুরু করব, এদিক দিয়ে আসার পরে আমরা এদিক দিয়ে শুরু করব,
ওইদিকে কী কী আছে সবগুলো দেখে ঘুরে আবার এদিক দিয়ে চলে আসবো। এটা হচ্ছে দরবার শরীফ। তো এবারে আমরা এই রাস্তা দিয়ে চলে যাব। তো মাজার শরীফের রোড দিয়ে আসার পথেই আপনি পেয়ে যাবেন এখানে অনেক সুন্দর একটা দেওয়াল আছে, তার সাথে কিন্তু রয়েছে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা। তো চাইলে আপনি এই জায়গাগুলোর মধ্যে বসে কিছুটা সময় এক্সপ্লেন করতে পারেন। সন্ধ্যা টাইমটা এই জায়গাটা একদম নিরিবিলি থাকে, প্লাস অনেক ঠান্ডা থাকে। দেন এখানে বসে আপনি চাইলে কিছুক্ষণ গল্প গুজব করতে পারবেন। তো এটা হচ্ছে মাজার শরীফ, মূলত এই বারান্দার মধ্যে দাঁড়ানো নিষেধ। তো আপনারা চাইলে এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ ঘুরতে পারেন। এই পার্কটার মধ্যে আমরা ওই দিকটা ঘুরলাম, প্লাস এই সাইড দিয়ে মাজারের দিক দিয়ে ঘুরে ঘুরে আবার কিন্তু এই কর্নারের মধ্যে চলে আসলাম। দেন এবারে কিন্তু আরও কিছু জায়গা আছে, সেটা হচ্ছে এই দিকে। যদি আমরা এই রাস্তা বেয়ে চলে যাই তাহলে ওইদিকে একটা প্রবেশদ্বার আছে। আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হল রুম। দেন এখানে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা আছে, এই যে অনেক সুন্দর করে সাজিয়েছে। আর একটু এদিকে আসলে আপনি পেয়ে যাবেন এই যে সাইডে রয়েছে কমিউনিটি সেন্টার, একটা সুন্দর একটা লাভ শেপ দিয়ে তৈরি করছে। আর এইদিকে আছে গাড়ি রাখার জায়গা। এবার আমরা প্রবেশ করবো এখানকার যে মেন আকর্ষণ রয়েছে তার ভিতরে। এই রোড দিয়ে একদম ভেতরে চলে যাই, তারপর এখানকার সৌন্দর্যগুলো দেখি। এই দিকে যেটা রয়েছে এটা হচ্ছে জীবন মহলের মেন শাখা, মূলত এই জায়গাটার মধ্যে সম্পূর্ণ। ওইদিকে আছে পিকনিক স্পট, তারপরও অনেক কিছু আছে। দেন আর এই গেটটা দিয়ে প্রবেশ করার পরেই কিন্তু পেয়ে যাবেন এখানে রয়েছে বাচ্চাদের জন্য সুন্দর একটা প্লেস। আর এই যে শিশুদের দুনিয়া আছে এখানে। আচ্ছা, একটু দেখবো এখানে শিশুদের কী কী আছে। তো এখানে শিশুদের জন্য বিভিন্ন প্রকার রাইড আছে। এখানে রয়েছে একটা ফ্রি বিনোদন বাচ্চাদের জন্য। আর যদি এখানে আপনার শিশুদের দুনিয়া যেটা রয়েছে বা শিশুদের মেলা, এখানে প্রবেশ করার পরেই কিন্তু পেয়ে যাবেন বিভিন্ন প্রকার রাইড রয়েছে। আর এখানে একটা প্যাকেজ রয়েছে, যদি সবগুলো রাইড একটা বাচ্চা নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে মাত্র 100 টাকা করে। আর যদি এখানে সিঙ্গেল নিতে চায়, মানে ধরুন যদি এটা যদি শুধু নিতে চায় সেক্ষেত্রে হচ্ছে 10 টাকা, তারপর ওটা 10 টাকা, আর এগুলো 30 টাকা করে। জি, তো আমার হিসাবে ভালোই হবে যদি আপনার প্যাকেজটা নেন, তাহলে একসাথে কিন্তু সবগুলো রাইড উপভোগ করতে পারবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন তাহলে চেষ্টা করবেন কিন্তু প্যাকেজ নেওয়ার, তাহলে যদি আপনার ছোটো বাচ্চা থাকে তারা কিন্তু সম্পূর্ণ জায়গাটা একবারেই রাইডও দেখতে পারবে এবং উপভোগ করতে পারবে। সো অনেক সুন্দর সুন্দর রাইড আছে। এই যে এখানে আছে বেবিদের জন্য, ছোটো বাচ্চাদের জন্য রয়েছে এখানে ট্রেন। তো মূলত সবগুলো ইলেকট্রিক লাইন দিলে কিন্তু চলবে। আর এদিকে রয়েছে সুন্দর একটি কার, ছোটো কার, এটা কিন্তু চলবে। তারপর এখানে হেলিকপ্টার রয়েছে, তারপর এখান থেকে যে আর এটা হচ্ছে হরিং রাইড, তারপর এখানে হেলিকপ্টার রাইড আছে, বেশ কিছু রাইড রয়েছে। তো এটা দেখার পরে আমরা এদিক দিয়ে বের হয়ে যাব। মানে পার্কটার মধ্যে সবগুলো সবুজ গাছপালা, তারপর এখান থেকে অনেকগুলো মূর্তি দিয়ে সুন্দর করে সাজিয়েছে এক কথায়। আর একটু সামনে যাওয়ার পর এখানে পেয়ে যাবেন একটা রয়েছে এখানে অনেক আগে যখন মানে বিয়ের পরে বউকে নিয়ে যেত তখন কিন্তু পালকি ব্যবহার করা হতো। এই যে অনেক সুন্দর একটা পালকি রয়েছে, প্লাস ও ওয়াও সুন্দর। এখানে শুনলে মনে হচ্ছে যে ও অসাধারণ একটা ফিল, জোস। এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে। তা আপনাদের কাছে কেমন লেগেছে এই পার্কিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে রয়েছে সুন্দর সুন্দর বসার জায়গা, প্লাস এখানে বাবুরা এখানে দৌড়াদৌড়ি করতে পারবে। যেমন যে ড্রাগন রয়েছে, তারপর এখানে বাঘের ছবি রয়েছে, তারপরে যে উটের ভাস্কর্য রয়েছে। আর এখানে রয়েছে এখান থেকে যদি আপনি কিছু চা কফি এগুলো যদি কিনতে চান তাহলে কিন্তু এখান থেকে কিনতে পারবেন। আর এখানে আইসক্রিমও পাওয়া যায়, প্লাস চা কফি সব কিছু কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর এইদিকে রয়েছে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা, প্লাস এটা একদম রেস্টুরেন্টের মতোই করছে। প্লাস এখানে বসে যদি গল্প করতে চান গল্প করতে পারবেন, তারপর ওখান থেকে খাবার অর্ডার করে এই জায়গাগুলোর মধ্যে বসে সুন্দরভাবে খেতে পারবেন। চাইলে আপনি কিন্তু যদি বাইরে থেকে কিছু খাবার নিয়ে আসেন সেটা ওখানে বসে খেতে পারবেন। এই পার্কটার মধ্যে যারা স্কুল থেকে পিকনিকে আসতে চান বা বন্ধু বান্ধব নিয়ে পিকনিকে আসতে চান তাদের জন্য কিন্তু সেরা পয়েন্ট আছে, কারণ এখানে অনেকগুলো পিকনিক স্পট রয়েছে, তারপর হল রুম রয়েছে। যদি চান চাই আমরা এখানে বড় কোনো অনুষ্ঠান করব সেটা কিন্তু করতে পারবেন। আর পিকনিক প্লেসগুলো হচ্ছে এগুলো, এই যে অনেক সুন্দর বড় বড় জায়গা আছে এখানে, তাহলে আপনি রান্নাবান্না থেকে শুরু করে সব কিছু এখানে কমপ্লিট করে একদম বসে খেতে পারবেন। অনেক তো ঘুরলাম, একদমই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত চলে এসেছি, অনেক ঘুরলাম, কিন্তু তারপরেও এখানে ঘোরার জায়গা শেষ হচ্ছে না। যত ভিতরে যাচ্ছি তত নতুন কিছু দেখতে পাচ্তেছি। আর এদিকে রয়েছে মিনি চিড়িয়াখানা, তারপর মৎস্য জগৎ, তারপর রেস্টুরেন্ট,
সুইমিং পুল রয়েছে, তারপর যে স্বপ্নের জগৎ রয়েছে, আর অনেক কিছু কিন্তু রয়েছে। তো আমরা এক এক করে সবগুলো দেখার চেষ্টা করবো। চলুন ভিতরে যাই। তো বন্ধুরা, এদিকে হচ্ছে রেস্টুরেন্ট, এটা শেষ করে এবার আমরা চলে যাব পার্টি সেন্টারের মধ্যে। এই পার্টি সেন্টারের মধ্যে যাওয়ার পরে তার হাতের ডান দিক দিয়ে দেখতে পাবেন আরও অনেক সুন্দর একটা রাস্তা আছে এদিকে। দেন এখানে কী কী আছে সেটা কিন্তু পথ দেখাচ্ছে এখানে, এই যে যদি একটুখানি দেখেন, তো সেগুলো হচ্ছে এই দিকে। তো আমরা এদিকে চলে যাব। এটা হচ্ছে পার্টি সেন্টার। যদি আপনারা পার্টি করতে চান সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট করে, তাদের কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দিব, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি এখান থেকে চাইলে পিকনিক থেকে শুরু করে পার্টি সব কিছুর কিন্তু কথা বলে নিতে পারবেন। তো চলুন এবারে আমরা এই পথ বেয়ে চলে যাব। ওই যে একটা মুখ দেখা যাচ্ছে, অনেক বড় একটা মুখ, তো ওই মুখের ভেতরে চলে যাবো। আর এখানে রয়েছে একটা লতা পাতা দিয়ে সুন্দর করে একটা পরিবেশ সাজিয়েছে, যেখানে আপনি চাইলে দাঁড়িয়ে ছবি উঠাতে পারবেন। দেন এখান থেকে ফটোগ্রাফি সব কিছু করতে পারবেন। তার ওই সাইডে রয়েছে কিছু বসার জায়গা, যদি চান যে এখানে নীরবে বসে একটু গল্প করবেন তাহলে কিন্তু ওই সাইড দিয়ে বসে গল্প করতে পারেন। একটু সামনে আসার পরেই সামনে একটা দেখতে পাচ্তেছি ভয়ঙ্কর একটা মুখ, মানে মনে হচ্ছে যে আমরা রাক্ষসের মুখের ভিতরে প্রবেশ করতেছি। আচ্ছা, আমরা এখানে যাবো এবং দেখবো তার ভিতরে কি আছে, আসলে কি রাক্ষস ভিতরে নাকি কোনো টানেল। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রাক্ষসের মুখ, আর তার সাইডে রয়েছে জীবনমহল, যে ভাস্কর্যটা রয়েছে সেটা তোমার সাইডেই। তো আমরা এই জায়গাটা আরও সুন্দর করে আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য আমি একটু ড্রোন শট নিচ্ছি। তা আপনারা একটু সুন্দর করে দেখুন, আর আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমি আশা করি আপনারা এখানকার যে কোথায় কি আছে নাই একটু সব কিছু জানতে পারবেন। আমি তো অনেক ঘুরলাম, তো এবার একটু রিভিউ নেই। এখানে এক ভাই আছে, এখানে সিনেমাটোগ্রাফার, তো তার কাছ থেকে একটু রিভিউ নিয়ে যে কেমন লাগলো পার্কটা। না, খুব ভালো লাগছে। এখানে সিনেমাটিক শট নেওয়ার জন্য খুব একটা সুন্দর জায়গা। আপনারাও আসেন, ঘুরে যান। যদি সিনেমাটিক শট নেওয়ার হয় আপনারাও আসেন, অনেক জায়গা আছে। এখানে ছবি তোলার জন্য কেমন লাগলো? না, ভালো, খুব ভালো। মানে যদি কেউ চায় যে তার প্রিয় মানুষকে নিয়ে এসে এখানে ছবি উঠাবে বা ফটোগ্রাফি করবে, তার জন্য কেমন হবে জায়গাটা? পারবে, ভালো, একদম পারফেক্ট জায়গা। জি, পারফেক্ট জায়গা। এখানে রয়েছে জীবনমহল, যে ভাস্কর্যটা রয়েছে সেটা এখানে মূলত তাজমহলের মতো, দেখুন কত সুন্দর করছে। তো চাইলে এখানে বসে কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। দেখুন বসার জায়গাটা কত সুন্দর, একদম তুল দিয়ে রাখছে এখানে। আর এখানে সুন্দরভাবে বসে আপনি চাইলে এখান থেকে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি সব কিছু কিন্তু এখানে বসে করতে পারবেন। তো সত্যি অসাধারণ। তো আপনারা কে কে এসেছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কারা আমার ভিডিও দেখে এই প্রথম দেখলেন এই জায়গাটা, তারা কিন্তু অবশ্যই আপনার একটা বন্ধুর মধ্যে শেয়ার করে দেবেন, যে আসতে পারে নাই সে ভিডিওটা দেখে যেন আসতে পারে। তো অবশ্যই একটু শেয়ার করুন। আর আমরা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবগুলো জায়গা আপনাদের ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, তাই একটু আমাদের সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্টই আমাদের সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা। তো অবশ্যই লাইক করবেন, একটি সুন্দর কমেন্ট করবেন, কারণ একটি আপনার সুন্দর কমেন্টে আমার পরবর্তী জায়গার মধ্যে যাওয়ার আগ্রহ বাড়িয়ে দেয়। তো এটা হচ্ছে সে জীবনমহল পার্কে, যে জীবনমহল ভাস্কর্যটা রয়েছে, এটা এখানে দাঁড়িয়ে কিন্তু সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন। এই যে আমার পিছনে রয়েছে জীবনমহল সে ভাস্কর্যটা, তো এটা পার করে এবার আমরা চলে যাব এই দিক দিয়ে এই গুহাটার মধ্যে, এই রাক্ষসের মুখের মধ্যে প্রবেশ করব। তো চলুন দেখি রাক্ষসের মুখের ভিতরে কি আছে। ওয়াও, দেখুন কত সুন্দর ইকো হচ্ছে, মনে হচ্ছে কি না কি আছে। চলুন একটু ভিতরে যাই। মূলত এটা হচ্ছে টানেল, আমরা টানেলের নিচ দিয়ে ওই দিকে চলে যাব। তো এতক্ষণ তো আমরা ওই সাইডটা দেখলাম, তো এবারে আমরা এই দিকে দেখবো যে এইদিকে আর কি কি আছে। সব কিছু কিন্তু আপনাদের এক ভিডিওর মধ্যে দেখতে পারবেন, তাই ভিডিওটা একটু বড় হতে পারে, তাই আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিও দেখবেন, তাহলে আমি আশা করি কোথায় কি আছে না সব কিছু আপনারা জানতে পারবেন। আর আসার পরে এখানে কিন্তু অনেক বড় জায়গা, যদি আপনি ওই দিক দিয়ে ঘুরে যান তাহলে কিন্তু শেষ, কারণ এইদিকে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই গুহা দিয়ে পার হওয়ার পরেই মনে হবে যে আমরা মানে আরেকটা জায়গার মধ্যে চলে আসলাম, মানে আরেকটা পার্ট। এখানে বেশ কিছু পার্ট রয়েছে। আর এই পার্টে আসার পরে এখানে রয়েছে অনেকগুলো দোকান, তারপর এখানে বসার জায়গা, আরও অনেকগুলো রাইটের ব্যবস্থা রয়েছে। তো সবগুলো একটু দেখার চেষ্টা করি। তো এখানে খেলা রয়েছে বাবুদের জন্য, অনেক সুন্দর সুন্দর এখান থেকে খেলনা কিনতে পারবেন। যদি আপনার ছোট বাচ্চা থেকে থাকে তাদের জন্য এখান থেকে আপনারা খেলনাগুলো কিনতে পারবেন। এখান থেকে এগুলো সবগুলো হচ্ছে ফিক্সড প্রাইস, এখান থেকে যেটাই নেবেন যে দাম থাকবে সেই দামেই কিনতে হবে। তারপর এই যে এদিকে রয়েছে কোয়ালিটি প্রোডাক্ট, মূলত এর ভিতরে অনেক প্রকার ফুল রয়েছে, তারপর এখান থেকে যে সুন্দর সুন্দর লতা আছে। তো চাইলে এগুলো কিন্তু এখান থেকে নিতে পারেন, খুবই সুন্দর। আর একটু সামনে যাই, দেখিয়ে দেখি কি আছে।
এদিকে রয়েছে বাচ্চাদের জুতা থেকে শুরু করে স্যান্ডেল আর অনেক কিছুই আছে। তারপর এদিকে আছে কিছু কসমেটিক সামগ্রী ঘর সাজানোর জন্য, এই যে ঘড়ি থেকে শুরু করে আরও অনেক কিছু আছে এদিকে। আর এদিকে আছে টেডি, যদি আপনি কোনো টেডি প্রোডাক্ট কিনতে চান, যদি আপনার প্রিয় মানুষ থাকে বা কেউ আছে আপনার বাসায় তাই গিফট করতে চাচ্ছেন, তাহলে কিন্তু এখান থেকে এই যে টেডি যে প্রোডাক্ট পণ্যগুলো রয়েছে এগুলো কিন্তু এখান থেকে বাই করতে পারেন। এইদিকে রয়েছে ছোটো বাচ্চাদের কাপড়, যদি আপনি এখান থেকে আপনার মেয়ে বাচ্চা বা ছোটো বাচ্চাদের নিয়ে আসেন তাহলে এখান থেকে কিন্তু কাপড়ও নিতে পারবেন। আর এই সাইডে আছে ব্যাগ সামগ্রী, যদি আপনার প্রিয় মানুষকে নিয়ে আসেন তাহলে এখান থেকে চুজ করে কিনে দিতে পারবেন। আর এদিকে আছে কসমেটিক সামগ্রী, যেখানে হাতের চুড়ি থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। দেখুন অনেক সুন্দর সুন্দর, এখান থেকে চাইলে এগুলো পছন্দ করে কিন্তু নিতে পারেন। আর যেখান থেকে নেন না কেন সবগুলো হচ্ছে ফিক্সড প্রাইস। মেহেদি আছে, তারপর এখান থেকে আজকাল অনেক কিছু। তারপর এদিকে আছে আতর সামগ্রী, তো মোটামুটি অনেক ভালো ভালো জিনিস দেখতেছি এখানে। এই যে আলিপ প্রোডাক্টের রয়েছে, তারপর অনেক বড় বড় আর সবগুলো কিন্তু ব্র্যান্ডের রয়েছে, চাইলে আপনি এখান থেকে নিতে পারেন। তারপর এদিকে রয়েছে টুপি রয়েছে, এরকম পার পিস আছে 200 টাকা করে, অনেক সুন্দর সুন্দর টুপি আছে, চাইলে এগুলো এখান থেকে নিতে পারেন। তারপর মেচোয়াক আরও অনেক কিছু আছে, আতর। তারপর এখান থেকে যে তসবি আছে, যারা তসবি গনে হাতে করে তাদের জন্য নিতে পারে। তারপর যে কোরআন শরীফ আছে, আর যে সুন্দর বসার জন্য চেয়ারও কিন্তু বিক্রি করে। আর সবগুলো হচ্ছে এখানে ফিক্সড প্রাইস, চাইলে এখান থেকে আপনি ওই যে জাহাজও আছে উপরে এগুলো কিনতে পারেন, বাবুদের জন্য খুবই ভালো হবে। আর এদিকে একটা সুন্দর জায়গা জিনিস আছে, এটা পছন্দ হচ্ছে আমার। আর এদিকে দেখি এটা হচ্ছে বন্ধ। তো এবার যাব আমরা খাবারের দিকে। এই যে বাংলা খাবার পাওয়া যায়, ভাত, ডাল, মুরগি। পার্কটার মধ্যে তো অনেক ঘুরলাম, তো এবারে আমরা খাবো কোথায়, এটা কিন্তু সবারই প্রশ্ন, যে একটা এত বড় পার্কের মধ্যে ঘুরলেন ভাই, এবার খাবো কোথায় আর খাওয়ার প্রাইস কেমন হয় সেটা একটু জানার জন্য আমরা চলে আসবো এই যে রেস্টুরেন্টের মধ্যে। এখানে বাংলা খাবার পাওয়া যায়, ভাত, ডাল, সবজি, মুরগি। তো একটু ভেতরে প্রবেশ করি, দেখি কোনটার কেমন প্রাইস। তো যারা পার্কটা ঘোরার পর ক্লান্ত হয়ে পড়েছেন, এবারে খাবার জন্য খুঁজতেছেন, এই যে যেমন মল পার্কের মধ্যে এই রেস্টুরেন্টের মধ্যে খাবারের তালিকা রয়েছে। এই যে এখানে এই যে সাদা ভাত আছে, সোনালী মুরগি আছে, ডাল, ছোট পানি, তারপরে ছোট কোক, সালাদ, এটা একটা আইটেম, মানে সবগুলো মিলে এখানে হচ্ছে আপনার 250 টাকা। তারপর রয়েছে এখানে সাদা ভাত, রুই মাছ, ডাল, ছোট পানি, তারপর যে কোকটা রয়েছে 250, তারপর সাদা ভাত, গরুর মাংস, ডাল, ছোট পানি। মানে মূলত এখানে যেগুলো রয়েছে সবগুলো একটা প্যাকেজের মধ্যে আছে। এই যে এই প্যাকেজটা হচ্ছে 350, তারপর 300 সবগুলো থাকবে। তারপর এটার মধ্যে রয়েছে 300, তারপর যে চিকেন বার্গার, ছোটো পানি, এটা 120। দেন এরকম অনেকগুলো রয়েছে। দই ফুর্তি বাটি হচ্ছে এখানে 60 টাকা করে, দেন রুই মাছ ফুর্তি বাটি 70 টাকা করে, লুডুস ফুর্তি বাটি হচ্ছে 70 টাকা করে। এখানকার পরিবেশটা আসলে অসাধারণ লাগতেছে আমার কাছে। আর এখান থেকে আপনারা ঠান্ডা পানি পেয়ে যাবেন, মোজো আছে, তারপর এখান থেকে স্প্রাইট আছে। দেন এগুলো সবগুলো ঠান্ডা কিন্তু এখান থেকে নিতে পারবেন। আর এটা হচ্ছে এই রেস্টুরেন্ট, বসার জায়গাগুলো অসাধারণ, খুবই সুন্দর, এখানে বসে সুন্দর খেতে পারবেন। তো ভাইয়া কোথায় কোথায় ঘুরলা? তোমার পার্কটা ঘুরে কেমন লাগলো? তুমি বলো, পার্কটা ঘুরে তোমার কেমন লাগলো? এই পার্কটা ঘুরে কোথায় কোথায় চড়ছো? সুইমিং ঢুকে নেই এখনো? এমন কি খাওয়া করবা? কি কি খাবা? চিকেন বার্গার। আচ্ছা ভাইয়া, ঠিক আছে, খাও। তো বন্ধুরা, আশা করি আপনারা একটা এখানকার প্রাইসের আইডিয়া পেয়ে গেলেন যে এখানে খেতে গেলে আপনার কেমন প্রাইস পড়বে। মূলত এখানে সবগুলো হচ্ছে ফিক্সড প্রাইস, এখানে আপনার কোনো কম বাড়া নেই, যেটাই দেওয়া আছে তারা সেটাই নেবে। তো এখান থেকে আপনারা চাইলে এই প্যাকেজ অনুযায়ী নিয়ে খেতে পারেন, মোটামুটি অন্য প্যাকেজ চেয়ে একটু কম আছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন। এই হচ্ছে এখানকার রেস্টুরেন্ট সহ এই পার্কটা, ওই দিকে কেনাকাটার জায়গা, তারপর এখানে আছে রেস্টুরেন্ট। আর এই দিকটায় আমরা এখনো যাইনি, যেহেতু আমরা এদিক দিয়ে প্রবেশ করছি। দেন এই জায়গাটা সম্পূর্ণ ঘুরে এদিক দিয়ে ঘুরে 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 আবার ওইখানে যাব। এটা হচ্ছে মৎস্য জগৎ, এখানে মাত্র 50 টাকা করে, যদি আপনি কিন্তু 50 টাকাতে টিকিট কাটেন, যারা আমার ভিডিও দেখে আসবেন এখান থেকে 50 টাকা টিকিট কেটে এর ভিতরে প্রবেশ করবেন। যেহেতু আমি এখনও নতুন, আমি এখানে আসছি, তো আজকে আমি আপনাদের সম্পূর্ণ ভেতরে কী কী আছে না সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে, যেহেতু এখানে অনেক বড় একটা পার্ক। আপনারা যারা আসবেন, এই যে যদি আমরা ছোটো বাচ্চাদের নিয়ে আসেন তাহলে তো এই যেগুলো মিস করবেন না। এখানে অনেক পশু পাখি আছে, তাদেরকে দেখলে কিন্তু তারা চিনতে পারবে। তো এখান থেকে টিকিটটা সুন্দরভাবে কেটে নিয়ে আপনারা প্রবেশ করবেন এই গেট দিয়ে। এবারে আমরা এই গেট দিয়ে প্রবেশ করব। তো
বন্ধুরা, এই গেট দিয়ে প্রবেশ করার পরেই এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর বসার জায়গা। যদি চান যে আমি এখানে কিছু সময় বসে এই জায়গাটা এক্সপ্লেন করব, তাহলে কিন্তু এখানে বসতে পারেন। আপনার বন্ধু বান্ধব বা আপনার প্রিয় মানুষকে নিয়ে এসে মাত্র 50 টাকার বিনিময়ে এখানে প্রবেশ করার পর এই সুন্দর সুন্দর জায়গাগুলো পেয়ে যাবেন। তার পাশাপাশি যদি আমরা ওই দিকে যাই তাহলে কিন্তু মৎস্য জগতে পেয়ে যাব। আর এখানে রয়েছে একটা সুন্দর দোলনা, তো আমি এটা মিস করে আসছি, তা আপনাদের আরেকটু সুন্দরভাবে দেখাই। এই যে এখানে বসে আমি যে সুন্দরভাবে আপনাদের মাঝে এটা উপস্থাপন করতেছি, তো আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই জায়গাটা এতটাই সুন্দর, এত বড় একটা পরিবেশ। আমি তো প্রথমে ঢুকে মনে করেছিলাম খুব ছোট একটা জায়গা হবে, কিছু সময় মতো দেখে বেরিয়ে চলে যাবো, কিন্তু ওখানে প্রবেশ করার পরেই এত বড় একটা প্লেস, এত সুন্দর। দিনাজপুর জেলার মধ্যে যে এত সুন্দর একটা জায়গা আছে, মাত্র 100 টাকা এন্ট্রি দিয়েই যে এখানে প্রবেশ করে যেগুলো দেখা যায় সেটা আমি কল্পনা করতে পারিনি। এরপরে আমরা একটু সামনের দিকে যাব। এই যে দুই দিকে রয়েছে সুন্দর একটা পানির ফোয়ারা রয়েছে। এখানে হয়তো মাছ থাকতেও পারে, ছোট ছোট মাছ, দেন এখন নেই। আচ্ছা চলুন আমরা একটু সামনে যাই, তাহলে দেখতে পারবো আর কি কি আছে। আর এদিকে রয়েছে সুন্দর একটা বসার প্লেস। দেন আমরা এদিকে একটু যাব, দেখি এখানে আর কি কি আছে। এই পার্কের যে সাজানো গোছানো পরিবেশ দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এই পার্কের মধ্যে আমি কোনো খারাপ দিক খুঁজেই পেলাম না। এবারে আমরা চলে আসলাম এখানকার যে পশু পাখিগুলো আছে। এই যে উট পাখি আছে এদিকে, এদিকে আছে উট পাখি। যদি আপনি চান যে আমি এখানকার উট পাখিগুলো দেখবো তাহলে এখানকে দেখতে পারেন। তারপর এই যে অনেক বড় বড় উট পাখি আছে এখানে ভিতরে। আর এদিকে আছে কিছু পাখি, ছোট ছোট পাখি, এই যে উঠতেছে, মেবি এগুলো কবিতর। ও কত সুন্দর ডাকতেছে, ওয়াও! আমরা দেখে কিন্তু উড়ান দিচ্ছে, এই যে অনেক সুন্দর, যা সত্যি অসাধারণ লাগলো। আর এদিকে আছে কিছু কবিতরের আবার অনেক সুন্দর সুন্দর কিছু জাত থাকে না, সেগুলো তা সত্যি অসাধারণ। তা আপনারা আসলে এটা কখনো মিস করবেন না। মাত্র 50 টাকার বিনিময়ে কিন্তু এত সুন্দর সুন্দর পাখিগুলো পেয়ে যাবেন। এই দেখুন কত সুন্দর সুন্দর কতগুলো পাখি এখানে। আর এই পাখিগুলোর ডাক শুনে নিজে অনেক 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 ভালো লাগে। এত সুন্দর যে পরিবেশ হয়, যেটা না বললেই নয়। বড় একটা ময়ূর আছে, পাখাটা দেখুন কত বড়, তা সত্যি অসাধারণ। মনে হচ্ছে যে পাখিটার সাথে আমি ঠিক আছে, কি খাবা, তুমি কিছু খাবা বলো তো, খাবা, তোমার কিছু খাবার এনে দিব আমি। এই দেখুন কত সুন্দর, কত সুন্দর তাকাচ্ছে, দেখতেছে। উই তোমা কামড় দিতে যাচ্ছে, এই দেখো, উই উই উই। তো বাবুরা যারা আসবেন একটু সাবধান থাকেন, কারণ এরা ঠুকর দেয়, এতে লাগতে পারে। আরেকটা জোড়া আছে এখানে, এই যে নীল, যার কারণে সুন্দর লাগতেছে। আর এদিকে আছে মাছ, এই যে কবিতর, তারপর উট পাখি আর ময়ূর পার হয়ে কিন্তু এদিকে চলে আসলাম মাছের জগতে। এই যে এদিকে রয়েছে মাছ। আমি তো নিজে অনেক ঘুরলাম, তো এবারে এখানে একটু আঙ্কেলের সাথে কথা বলি যে তারা এখানে কিন্তু ঘুরতে আসছে, তাদের কাছে কেমন লাগলো পার্কটা একটু জানতে চাবো। তো আঙ্কেল কেমন লাগলো পার্কটা সম্পূর্ণ ঘুরে? আলহামদুলিল্লাহ ভালো লাগলো, মোটামুটি সুন্দর আছে পার্কটা। আমরা এই সৈয়দপুর পার্কটা থেকে আসছি। সৈয়দপুর থেকে এসেছেন। হ্যাঁ, এই পার্কটার কোন দিকটা সবচেয়ে বেশি ভালো লাগছে? মসজিদ যেটা দেখছি আমি, মসজিদটা অনেক ভালো লাগছে। না সবকিছু মানে আধুনিকের ভিতরে আলহামদুলিল্লাহ এটা মানে পার্কটা অনেক ভালো, একদম সাজানো গোছানো। হ্যাঁ সাজানো গোছানো। ফ্যামিলি নিয়ে কি আসা যায় পার্কের মধ্যে? অবশ্যই অবশ্যই, এখানে কোনো গ্যাদারিং নাই, ফ্যামিলি নিয়ে আসা যায়। আচ্ছা ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশেষে আমরা মৎস্য জগৎ শেষ করলাম, তো অনেক সুন্দর একটা রাইড দিলাম এখানে, জায়গাটা আসলে অসাধারণ ছিল। তো এবারে যাবো আমরা এইদিকে। এই যে এদিকে আছে সুইমিং পুল, তারপর এখানে একটা পুকুর পার্ক। তো এবারে মৎস্য জগতের সামনেই আছে সুইমিং পুল। তো আমরা এই সুইমিং পুলের মধ্যে আপনি যদি প্রবেশ করতে চান তাহলে আপনার কত টাকা লাগতেছে, তারপর এখানে কী কী সুবিধা পাচ্ছেন, আপনার মানি ব্যাগ, মোবাইল এগুলো থাকবে, সেগুলো কোথায় রাখবেন এই সম্পর্কে আমরা জানবো এই আপুর কাছ থেকে। তো চলুন একটু, তিনি দায়িত্বে আছে, তার কাছ থেকে জেনে নিই যে কোথায় কোথায় কী কী আমরা সুবিধা পাচ্ছি। তারপর আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাদের এই সুইমিং পুলের মধ্যে এন্ট্রি কত করে? আমাদের সুইমিং পুলের এন্ট্রি 200 টাকা করে। ভিতরে আমাদের স্লিপার আছে, ওয়েব পুল আছে, তারপরে সুযোগ সুবিধা আছে, পেন গেঞ্জি পাওয়া যায়। কেউ যদি পেন গেঞ্জি না নিয়ে আসে আমাদের এখানে পেন গেঞ্জি পাওয়া যায়। আর লোকার পাওয়া যায়, লোকারে মোবাইল সেফটি রাখার জন্য লোকার আছে। এগুলো আমাদের সুযোগ সুবিধা আছে আমাদের ওয়েব পুলে।
এই 200 টাকার মধ্যে কয় ঘন্টা আপনারা দিচ্ছেন এখানে? আমাদের এই 200 টাকার মধ্যে সকাল 11টা থেকে বিকাল 6টা পর্যন্ত আমাদের গোসল করতে যতক্ষণ পারবে। ইচ্ছা। Okay. আর ছেলে মেয়েদের জন্য কি আলাদা কোনো ব্যবস্থা আছে? আলাদা নাই, মানে এক জায়গাতেই আনন্দ আছে, ঢেউ আছে, ওয়েব হয়। আচ্ছা আচ্ছা, আমাকে একটু ঘুরে ঘুরে দেখেন যে আপনার পার্কের মধ্যে কোথায় কোথায় তারা ঘুরতে পারবে। তো বন্ধুরা, এখান থেকে টিকিটটা কেটে আপনারা তো টিকিট দিবেন না? টিকিট দেওয়ার পরে দেওয়ার পরে যেটা এখানে টিকিট নেওয়া হবে, জি। নেওয়ার পরে ভিতরে আমাদের এখানে সুইমিং পুল আছে, 2টা স্লিপার আছে, আচ্ছা তারপরে হলো ওয়েব পুল, তারপরে আমাদের লোকার পাওয়া যায়, পেন গেঞ্জি, সবকিছু এর মধ্যে। আচ্ছা, লকার ফ্রি কত করে? লোকারের এন্ট্রি 50 টাকা। 50 টাকা করে। আচ্ছা, এখানে কি 50 টাকা আগে নিচ্ছেন না পরে নিচ্ছেন? আগেই নেই, ঢোকার আগেই 50 মানে টাকা নিয়ে entry। যারা রাখতে চায় এখান থেকে নিয়ে দিচ্ছেন। আর যদি তাদের কোনো safety প্যান্ট বা কোনো কিছু নিয়ে না আসে সেক্ষেত্রে আপনারা কি করতেছেন? সেক্ষেত্রে আমাদের এখান থেকে পেন গেঞ্জি আমাদের এখান থেকে দেওয়া হয় সেটার জন্য কত করে প্রাইস? 50 টাকা। আচ্ছা ঠিক আছে। আমাদের এখানে ওই যে টিউব যা কিছু সব এগুলো ফ্রি, মানে এই 200 টাকার এন্ট্রির ভিতরে। আচ্ছা, তাহলে এখানে আপনাদের কয়টা রাইড আছে এখানে? আমাদের 2টা 3টা আছে। ওকে। তো বন্ধুরা, এখানে আসার পরে আমরা এখানে বিভিন্ন প্রকার রাইড দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে এখানকার বড় রাইড, এটা হচ্ছে সেটা, আর এইদিকে হচ্ছে আরেকটা রয়েছে। তো এখানে ছেলে মেয়ে সবাই উভয় নামতে পারবে একত্রে। আর এখানে বসার জায়গা আছে সুন্দর সুন্দর। মানে এগুলো নতুন পানি, কালকের পানি, এই পানিটা সম্পূর্ণ কালকের। ওইটা আজকের পানি, ওইটা এখনো ফিল আপ হয়নি, এটাও ফিল আপ হয়নি। আমাদের একটু মেশিনে ইয়ে আছে, হ্যাঁ মেশিনটা চলে আসে, মেশিন চলে আসে, লাগাবো আর ই করবো, পানি চালু মিস্ত্রি আসলে লাইন ই করবো। আর ছেলে মেয়ের উভয় আলাদা আলাদা ইয়ে আছে। হ্যাঁ আলাদা, মেয়েরা এক সাইডে গোসল করে, ছেলেরা এক সাইডে গোসল করে। আচ্ছা, আর ভাগ করে দিন কখন, যেটা বললেন? ওয়েব যখন চালু করি তখন হ্যাঁ। আমরা আলাদাভাবে করি, বলে দেই যে আপনার মেয়েরা এক সাইডে গোসল করবেন, ছেলেরা এক সাইডে গোসল করবেন। বাচ্চাদেরকে তো অবশ্যই গাইড দিয়ে রাখতে হবে, মাদেরকে বলে দেওয়া হয় যে বাচ্চাকে বাচ্চাকে কি ধরে করবে? রাখবেন, মানে ওয়েবের আনন্দে বাচ্চাকে যেন হাতছাড়া না করা হয়। জি জি, অবশ্যই অবশ্যই। হ্যাঁ সেইভাবে যাক। বলা হয়। তো এখানকার দিকগুলো অবশ্যই ভালো লাগলো, তারা প্রতিনিয়ত পরিষ্কার রাখতেছে, সাথে এখানকার তাদের অনেকগুলো সতর্কগুলি আছে, এগুলো অবশ্যই কিন্তু মানতে হবে। আমরা সুইমিং পুল শেষ করলাম, এবারে এই হোয়াইট হাউসের ভিআইপি রুমগুলোটা দেখবো যে কত করে প্রাইস, তারপর কোনটা কত করে। যারা আসবেন তারা কিন্তু অবশ্যই একটু জানতে হবে এখানকার তাদের সিকিউরিটি কেমন, এভরিথিং সব কিছু তো না জেনে আসা যাবে না। সো এই যে এখানে প্রশান্ত ভাই আছেন, তো ভাই আমাদের সব কিছু ডিটেলসে বলে দিবে, যাতে করে আপনারাও জানতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আশা করি সবাই ভালো আছেন। আমি জীবনবনা রিসোর্ট হোয়াইট হাউসের দায়িত্বে আছি। আমি আমাদের বিভিন্ন ধরনের ক্যাটাগরি আমাদের রুম পাওয়া যায়, যেমন ডিলাক্স, প্রিমিয়াম, হেভি। আর আমাদের বিভিন্ন জায়গা থেকে মানে গেস্ট নেওয়ার জন্য আমরা সেটা সুব্যবস্থা করি, মানে আছে আমাদের মধ্যে। চলেন আপনাদেরকে মানে রুমগুলো একটু দেখাচ্ছি। আচ্ছা, রুমগুলো দেখার আগে আমার একটু কথা আছে, সেটা হচ্ছে যে আপনাদের রুমগুলোর প্রাইস কত থেকে শুরু হয়? ডিলাক্স, আমাদের ডিলাক্স হচ্ছে 2000, আর প্রিমিয়াম যেটা হচ্ছে 3000, আর হেভি হচ্ছে 5000 টাকা। আচ্ছা, আর এর মাঝে কি আপনাদের খাবার ব্যবস্থা আছে? না, এখানে আমাদের রুমের সাথে কোনো ইনক্লুড নাই, শুধু রুম ভাড়াই। রুম ভাড়া, তার সাথে ওই যেগুলো থাকে গোসল করার জন্য সাবান, তারপর হ্যাঁ, তরল আমাদের থাকে। সাথে আনুষঙ্গিক অবশ্যই আছে, আপনার সাবান, শ্যাম্পু, টিস্যু, এগুলো তো আমরা এগুলো ইনক্লুড আছে। আর কোনো প্যাকেজ সিস্টেম আছে কি যেখানে খাবারও থাকবে? না, আমাদের কোনো প্যাকেজ সিস্টেম নাই। আমাদের রেস্টুরেন্ট আছে, আমাদের জীবন মলয় রেস্টুরেন্ট। আমাদের যদি কেউ মানে কোনো গেস্ট যদি খাইতে চায়, অর্ডার দিতে পারে, সেটা আমরা নিয়ে যেতে দিবেন? হ্যাঁ, এটা আমরা মানে পরিবেশন করা হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে চলুন এবার একটু রুমগুলো দেখি। থ্যাংক ইউ। তো আপনারা যারা আসবেন ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, তারা কিন্তু আসতে পারেন। তো এবারে আমরা এই যে কক্ষটার মধ্যে প্রবেশ করতেছি। তো রুমে প্রবেশ করার পরেই তা আমি পুরো অবাক, এত সুন্দর। ভাই আপনাদের চুজ আছে কিন্তু, বলতে হবে, এত সুন্দর করছেন। আর আমাদের সবকিছু যা আছে সব প্রিমিয়াম। জি জি। এটা হচ্ছে ভিআইপি, এটা হচ্ছে আপনার 5000 টাকা। আচ্ছা, এখানে সিকিউরিটি কিভাবে দিচ্ছেন? সিকিউরিটি আমাদের 100% সিকিউরিটি। 100% সিকিউরিটি, তাই জি, তো? এখানে সিকিউরিটি নিয়ে আমাদের কোনো মানে অনীহা নাই, কোনো কিছু, কোনো সমস্যা নাই। আমাদের 100% গ্যারান্টি, একদম সিকিউরিটি। আর যারা আসবে গেস্ট, তারা কি রাতেও ঘুরতে পারবে আপনাদের পার্কের মধ্যে? হ্যাঁ, তবে আমাদের বাউন্ডারির মধ্যে সীমার মধ্যে থাকবে, যে মানে এই সীমার মধ্যে তারা ঘুরতে পারবে রাত্রে। জাস্ট সীমা অতিক্রম করতে পারবে। ওই রাতে এই জায়গার মধ্যে ঘুরতে হবে। জি, exactly. আর খাবার অর্ডারগুলো আপনারা এই রুমের মধ্যে এসে দিয়ে যাবেন। মানে খাওয়ার আগে কিছু 1 ঘন্টা কি 2 ঘন্টা আমাদেরকে অর্ডার দিবে, আমরা সেটা পরিবেশন করবো। আচ্ছা ঠিক আছে। করে থাকি।
তো বন্ধুরা, এটা হচ্ছে ভিআইপি রুম। মূলত এটার মূল্য হচ্ছে 5,000 টাকা করে। তো এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা ওয়ার্ডরোব আছে, তারপর একটা বেড আছে, 2 জন অনায়াসে আরামসে থাকতে পারবেন। আর এখানে রয়েছে এসি, তারপর এদিকে একটা বেড আছে, একদম অনায়াসে এখানে যদি আপনি চান যে এখানে আরও 2 জন থাকবেন থাকতে পারেন, বা একজনের জন্য একদম পারফেক্ট। আর এখানে সোফা রয়েছে, ফ্যান আছে, তারপর টিভি আছে, প্লাস সবগুলো অনেক সুন্দর। তো এবারে আমরা এর চেয়ে একটু কমে দেখবো, চলুন। তো এবারে আমরা এই নিচের ভিআইপি থেকে উপরতলায় আসলাম। তো এগুলো একটু কম বাজেটের, তো যারা একটু কম বাজেটের মধ্যে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডিলাক্স, এটা হচ্ছে 2000 টাকা পার নাইট। জি, এটার সাথে কি কি পাচ্ছে? এটার সাথে আমাদের কোনো কিছু ইনক্লুড নাই, শুধু জাস্ট যেটা রুমের সাথে থাকে, সেটাই। শ্যাম্পু, সেগুলো। আর এটার মধ্যে এসি নেই, আছে ফ্যান। যেহেতু এটা 2000 টাকার মধ্যে আপনারা ফ্যান পাচ্ছেন। আর রুমটা বড় আছে, এখানে মোট কজন থাকতে পারবে? 3 জন। ওকে। তো সেম ড্রেসিং আছে, তারপর এখান থেকে যে আপনার বেড আছে, প্লাস সোফা আছে, আর এই যে পানি খাওয়ার জন্য গ্লাস আছে। তো এখানে আপনারা মাত্র 2000 টাকা দিয়ে এই রুমের মধ্যে থাকতে পারবেন। আর যে ওয়াশরুমের পরিবেশটা একটু দেখাই, অনেক সুন্দর। তো এবারে আমরা যাব ডিলাক্সের পরে যেটা আছে একটু ভালো, এটার বাজেট কিন্তু আপনার অবশ্যই 3000 টাকার মধ্যে রাখতে হবে। আর এই যে সাথে এখান থেকে আপনি সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন পুকুর পাড়ের, তা সত্যি অসাধারণ। আর রুমটা হচ্ছে এটা। তো এটা হচ্ছে সেই প্রিমিয়াম রুম, এই যে এসি আছে এখানে, এটার হচ্ছে 3000 টাকা করে। দেন সেম সব কিছুই পাবেন এখানে। এই যে একটা আলমারি আছে, দেন এই যে ওয়াশরুম আছে এইদিকে, তার পরিবেশ সেম, তারপর এখানে টিভি আছে, দেন সব কিছু সেম। আর এখান থেকে আপনি চাইলে যে কথা বলে সরাসরি তাদের সাথে কথা বলে এখান থেকে অর্ডার দিতে পারবেন, খাবার যেটা আছে সব কিছু। তো বন্ধুরা, যারা আসবেন অবশ্যই চলে আসুন। আগে থেকে আমার ডিসপ্লের মতো নাম্বার দেওয়া আছে তাদের, সেই নাম্বারে কথা বলে অবশ্যই ফাইনাল করে নিয়ে চলে আসবেন। আর এখানে ঘুরুন ফিরুন আর এই পার্কের সৌন্দর্য দেখুন। এটা হচ্ছে হোয়াইট হাউস, তার পাশে কিন্তু রয়েছে পুকুর পার্ক। তো এখানে আসার পরেই পেয়ে যাবেন বসার জন্য খুবই সুন্দর একটা প্লেস। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনি চলে ছবি উঠাতে পারবেন। আর রাতে যারা থাকবেন, রাতে এই জায়গার মধ্যে দাঁড়াবেন, আর এখানকার বাতাস সত্যি আপনার মনোমুগ্ধকর লাগবে। আপনারা তো অনেকেই আমার ভিডিও থেকে আসবেন, কিন্তু আপনারা যারা পিকনিক করতে যাচ্ছেন বা আপনাদের বন্ধুদের নিয়ে আসবেন, সেক্ষেত্রে এখানে আপনারা কোথায় আসবেন, কোথায় পিকনিক প্লেসটা ভাড়া নেবেন, সেই তথ্যটা জানার জন্য এখানে আমাদের যে আমাদের পারভেজ ভাই আছে, তার সাথে একটু কথা বলে নিই। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, সকলকে শুভেচ্ছা। আপনারা জানেন জীবনমহল পার্কে আমাদের অনেক ধরনের আয়োজনের ব্যবস্থা রয়েছে। বিয়ে, জন্মদিন, গেট টুগেদার, বিভিন্ন ধরনের মিটিং, সেমিনার, ওরিয়েন্টেশন, মেলা, পিকনিক, সব ধরনের আয়োজন এখানে অনেক সুব্যবস্থা আছে। আমাদের এখানে আপনারা পিকনিক প্রতিটা স্পট 5,000 টাকা থেকে শুরু করে 5,000, 10,000, 15,000, 20,000, 25,000 টাকা পর্যন্ত আমাদের এখানে বিভিন্ন রকমের স্পট রয়েছে। এছাড়া আরেকটি অঙ্ক আপনাদেরকে গুনতে হবে, সেটি হচ্ছে মাথা পিছু 100 টাকা। এটা হচ্ছে যে প্রবেশ মূল্য, মাথা পিছু 100 টাকা, এটা আপনাদেরকে গুনতে হবে। মানে এখানে কোনো বাস সিস্টেম নাই যে বাস নিয়ে এসে সরাসরি ঢুকে দিলাম? বাসের সরাসরি আমাদের এখানে প্রবেশ নাই, তবে বাসগুলো পার্কিং এর সুব্যবস্থা আছে আমাদের সামনে, 2 নম্বর গেটের সামনে খুব ভালো পার্কিং এর ব্যবস্থা আছে। তা আমাদের উত্তরবঙ্গ থেকে দেখা যাচ্ছে যে অনেক স্কুল থেকে আসে, সেক্ষেত্রে যদি বাস নিয়ে আসে তাহলে পার্কিং করে পার পার্সন হিসেবে ঢুকবে? পার পার্সন 100 টাকা করে। 100 টাকা। আচ্ছা, এটুকুই জানার ছিল। আর এখানে সিকিউরিটি ব্যবস্থা কিরকম দিচ্ছেন আপনারা? সর্বোচ্চ সিকিউরিটি এখানে রয়েছে, সিসি ক্যামেরা দ্বারা সিসি ক্যামেরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়। আর আমাদের এখানে রিসোর্ট আছে, রিসোর্টে আপনাদের যে কোনো ধরনের কর্পোরেট অফিসিয়াল যদি থাকে তারা আসতে পারে। যারা বিবাহিত বা ফ্যামিলিদের জন্য এখানে রাত্রি যাপনের জন্য খুব সুব্যবস্থা আছে। আর সার্বিক বিষয়ে আপনাদের সকলকে ওয়েলকাম জানাবো। আপনারা আসেন, পরিদর্শন করেন, ইনশাল্লাহ আপনাদের আমি দাবি করছি যে আপনাদের খুবই ভালো লাগবে। আমাদের ওয়েব পুলটি আছে, ওয়েব পুল, এবং আমাদের যে পার্টি সেন্টার একটা আছে, তো সেগুলোতে আপনারা নিঃসন্দেহে আপনারা অনুষ্ঠান বাস্তবায়ন করে আপনারা মিনিংফুল একটা প্রোগ্রাম করতে পারবেন। তো বন্ধুরা, আজকে তো এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই জীবনমহল পার্কের A to Z কোথায় কি আছে নাই সব কিছু ঘুরে ঘুরে দেখালাম। তো আপনাদের সকলের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনাদের একটি সুন্দর কমেন্ট এবং আপনাদের সাপোর্ট আমার এই ভিডিওর আগ্রহ আরও বাড়িয়ে দেয়। যদি আপনি সাপোর্ট করেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আমি পরবর্তী আরেকটি সুন্দর প্লেসের মধ্যে গিয়ে আপনাদের নতুন কিছু দেখানোর চেষ্টা করব।
তো বন্ধুরা অবশ্যই এটা লাইক করবেন, আর যারা আসতে চায় তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে দেখে কোথায় কি আছে নাই সব কিছু জেনে শুনে আসতে পারে। তো বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো। আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুতরাং দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওর মধ্যে, নতুন কোনো প্লেসের মধ্যে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।